বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন তুলেছেন, পুরান ঢাকার ব্যবসায়ী হত্যাকারীদের এখনও কেন গ্রেফতার করা হচ্ছে না? সরকার মব সৃষ্টিকারীদের প্রশ্রয় দিচ্ছে কিনা এমন প্রশ্নও রাখেন তিনি। বিএনপি লাশ নিয়ে রাজনীতি করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের এক মতবিনিময় সভার আয়োজন করে ছাত্র দল। পুলিশে গুলি করতেছে বাচ্চাদের উপরে। শহীদ হয়েছেন এমন ১৪২ জন ছাত্র দলের নেতা কর্মী এবং সমর্থকদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই সময়ের ঘটনার ভয়াবহতা তুলে ধরে তারা হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদ দাবি করেন। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। এ ব্যাপারে বিএনপির দৃঢ় অবস্থান তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই হত্যার বিচারগুলো যাতে সুষ্ঠুভাবে হয় তার সর্বোচ্চ উদ্যোগ বিএনপির থাকবে। মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ড প্রসঙ্গে তারেক রহমান বলেন, অপরাধীদের কোনো দল নেই। যাদের দলীয় পরিচয় পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে হত্যাকাণ্ডের পর সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। যে ঘটনাটি ঘটে গেছে, পুরনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে, যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে, আমরা যেটা খবর পেয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। তাকে ধরা হচ্ছে না। ধরা হলো, অন্যদেরকে অ্যারেস্ট করা হলো, তাকে ধরা হচ্ছে না। কি তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত। কেন হয়নি, কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না, অমুককে ধরা যাবে। একবারও তো এই কথাটি বলা হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীকে চালায় কে? বিএনপি তো চালায় না, চালাচ্ছে তো সরকার। তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে? কারা কিভাবে ষড়যন্ত্র করছে, ক্ষণে ক্ষণে নিজেদের অবস্থার পরিবর্তন করছে, তাদের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান তিনি। কিন্তু ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।